নাহমাদহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা জুলাই অভ্যুত্থান 2024-এর বাংলাদেশি প্রেমী সকল শ্রেণীর সকল ধর্মের জনতা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সোহেল সরকার নির্ঝর, স্বতন্ত্র সংগঠন জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী এবং জুলাই অভ্যুত্থান ট্রেনার হিসেবে কিছু সামাজিক রাজনৈতিক বিষয়ে কথা বলছি। বন্ধুগণ, আগত দিনে সারা বাংলাদেশে স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা নির্বাচন করবেন, কারণ আগত সংসদ নির্বাচন হবে খুব সুন্দর নির্বাচন, জনগণ ভোট দিতে পারবে যাকে যার ভালো লাগে। এখানে কোনো রাজনৈতিক দল মুখ্য বিষয় না, কারণ গত 54 বছর বাংলাদেশ ছিল শোষিত, বাংলাদেশের মানুষ ছিল শোষিত। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, পর্যায়ক্রমে তারা পরিবর্তন করে করে আসছে। বাংলাদেশের মানুষকে একটা ভুল কনসেপ্ট তারা দিয়েছে, বেশিরভাগই পরিবারতন্ত্র কায়েম করেছে এবং শোষণ করেছে বাংলাদেশের মানুষকে। তারা কারোর জন্য কিছু করে নাই। যারা আওয়ামী লীগ করতো গত 54 বছর, বা যারা বিএনপি করতো গত 50 বছর, ওই তাদের লোকজন অনেক অযোগ্য নিম্ন শ্রেণীর মানুষও এমপি মন্ত্রী হয়েছে, ধনী হয়েছে, কিন্তু সাধারণ মানুষগুলো, গরিব মানুষ আরো বেশি গরিব হয়েছে। সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সংস্কার, নতুন সংবিধান সংস্কার এবং আগত যে নির্বাচন হবে সেখানে গণভোট হবে। সেই গণভোটে আপনারা হাবর দেবেন যারা বাংলাদেশ প্রেমী, যারা ভারত আগ্রাসন বিরোধী। ভারত আমাদেরকে গত 54 বছর শোষণ করেছে, তারা আমাদের সাথে চিটিং করেছে, এখনো করার চেষ্টা করছে। বর্তমানে বিশেষ রাজনৈতিক একটি দল ভারতের সাথে চুক্তি করে আবার ক্ষমতা আসতে চায়। তারা কারা আপনারা জানেন। তারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে দেশকে আবার ভারত প্রেমের দিকে নিয়ে যেতে চায়, ভারতের শোষণের দিকে নিয়ে যেতে চায়। তারা যেই হোক, যারাই হোক, তাদের কাছ থেকে দূরে থাকবেন। আগত জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলাম একটা ভালো রাজনৈতিক দল। জাতীয় পার্টি যদি নির্বাচন করার সুযোগ পায় তারাও ভালো করবে, মনে হয় সুযোগ পাবে। আর জুলাই অভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে কিছু ভালো প্রার্থী থাকবে। তাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে, তারা অনেক ভুল করে ফেলছে গত 15 মাসে। যা বাংলাদেশের মানুষ চেয়েছিল তা তারা করতে পারে নাই। আমরা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সারা বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান থেকে, সকল ছাত্র সমাজের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির 3 জন ব্যক্তিকে আমরা উপদেষ্টা পরিষদে পাঠিয়েছিলাম। নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীবকে পাঠিয়েছিলাম। তারা ব্যর্থ হয়েছে। তবে তারা এনসিপির 20-25টা নেতা নেত্রী এলাকায় কিছু বরাদ্দ দিয়েছে, নিজেরাও লাভবান হয়েছে, কিন্তু সারা বাংলাদেশের কারো জন্য কিছু করে নাই। এটা আমি জুলাই স্পিরিট ধারণ করলেও আমি সত্য কথা বলতে হবে, আমি এগুলো পছন্দ করি না, কোনো ফাজলামি বাটপারি। তো জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের হাজার হাজার দেশপ্রেমিক ছাত্র জনতা, সাধারণ জনতা, শিশুসহ প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পঙ্গু হয়েছে এবং কমপক্ষে 1.5 থেকে 2 হাজার আমাদের ছাত্র ভাই বোন নিরপেক্ষ অবস্থান থেকে শহীদ হয়েছে। তাদের কারণেই নতুন বাংলাদেশ এবং জুলাই অভ্যুত্থান এবং আগত দিনে রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছে। তো আপনারা জুলাই 24-এ যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন তাদের, যারা শহীদ হয়েছে তারা যেন বেহেশতবাসী হয় এবং যারা পঙ্গু হয়েছে তারা যেন সুস্থ হয়, তারা যেন ভালো জীবনযাপন করতে পারে, দোয়া রাখবেন। এনসিপি যে দলটা, এটাকে আমরাই সহযোগিতা করেছি, কিন্তু এনসিপিতে অনেক ভুল ধারণা আছে, ভুল ব্যাখ্যা আছে। এখানে কেন্দ্রীয় মাত্র 10-20 জন মানুষ ছাড়া তারা সারা বাংলাদেশের কমিটিগুলো ভালো করতে পারে নাই। আমার ঢাকা 10 আসনে ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচরে অনেক টোকায় মিসকিন, যেমন গোকুলচন্দ্র সহ বিভিন্ন আজে বাজে মানুষদেরকে দিয়ে, ভাসমান মানুষদেরকে দিয়ে কমিটি করেছে। সারা বাংলাদেশে এই অবস্থা হয়েছে, যেটা ঘৃণিত ব্যাপার। আমি এনসিপির সর্বোচ্চ হাইকমান্ডকে বলেছি 6 মাস আগে, কিছুদিন আগেও বলেছি যে একটা নারী সংগঠন করার জন্য এনসিপি। কারণ এনসিপিতে বুঝে না বুঝে যে নারী কর্মীরা
সদস্য হয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা মহানগর উপজেলা, অনেকেই পথভ্রষ্ট বা ক্ষতিগ্রস্ত শুধু পুরুষের কারণে। তো যদি নারী সংগঠনগুলো দেয়া যায়, তো সেক্ষেত্রে নারীরা নারীদেরকে নিয়ে কাজ করলে তারা ভালো থাকবে, আর তা না হলে নারীরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এনসিপিকে যা দেওয়ার গত 15 মাসে আমরা দিয়ে দিয়েছি, তারা জাতির কাছে আর কিছু পাবে বলে আমার মনে হয় না, মুষ্টিমেয় 4-5 জন লোক ছাড়া। তো এক্ষেত্রে নারী সংগঠনগুলো করলে এগিয়ে যাবে, তা না হলে তাদেরকে আমাদের কিছু করার নাই। আমাদের নারী বোনরা যারা এনসিপিতে আছেন, আপনারা সতর্ক বা আপনারা জ্ঞানী হবেন, স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা এগিয়ে যাবেন। আপনাদেরকে বড় ভাই হিসেবে, জুলাই জনতা হিসেবে আমরা সাহায্য করব। এনসিপিতে থেকে একটা গ্রুপ আছে যারা অনেক লাভবান হয়েছে, যারা একসময় ভিক্ষা করত, টাকার জন্য ভাত খেতে পারতো না, এমন কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আমার যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের কিছু হয়নি। সারা বাংলাদেশে এনসিপিতে যারা কমিটিতে আছে তাদের কিছু হয়নি। তো আমার কথাগুলো হচ্ছে ন্যায়সঙ্গত, আপনারা এটা বিবেচনা করবেন। গত 54 বছর আওয়ামী লীগ বিএনপি দেশকে শোষণ করেছে, এবং গত 15 মাসে বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য কায়েম করেছে বাংলাদেশে। চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি নিজের দলের প্রায় 200-র উপরে লোককে খুন করেছে। এই দলটা আমাদের কাছে নিরাপদ না, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ না। এজন্য আপনারা বুঝে শুনে ভোট দিবেন আগামীতে। একটা সুসংবাদ অথবা দুঃসংবাদ হতে পারে জাতির জন্য, যেটা হচ্ছে যে আগত জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পাবে, সেক্ষেত্রে আওয়ামী লীগ যারা তৃণমূলে ভোট আছে ওরা কিন্তু জাতীয় পার্টিকে দেবে। সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা ভোটের বিস্ফোরণ ঘটাতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় কি জন্য বলে এটাকে, গণ অধিকার পরিষদের 2 চামচা বিএনপি দালাল, বিপি নূর আর যে দালাল রাশেদ খান দালালি করতো, ওই দালালগুলো গিয়ে বিএনপি থেকে জয়েন করছে। তো এই গরিব দালালগুলোর একটা এমপি হওয়ার জন্য তাদের কত চেষ্টা, অথচ দেখেন 2014, 2018, 2024 আমাকে অনুরোধ করেছে এমপি হওয়ার জন্য, প্রতিমন্ত্রী করার জন্য। আমি কিন্তু আওয়ামী লীগের সংসদে যাইনি। তাইলে দেশপ্রেমিক বললেই, জুলাই যোদ্ধা বললেই সবাই দেশপ্রেমিক না, জুলাই যোদ্ধা না। এখানে অনেক চোর চোরটা বদমাইশও আছে যারা জুলাই যোদ্ধা পরিচয় দেয়, অনেক অসৎ বখাটে নারী পুরুষও আছে। এজন্য যারা 5ই অগস্টের পরে, 2024-এর পরে যারা যারা মানে জুলাই যোদ্ধা পরিচয় দেয়, তারা অনেকে জুলাই যোদ্ধা না, অনেক বাটপার চিটার বদমাইশও আছে, যারা একটা এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের কাছে তারা জিম্মি, এবং তারা বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। এই যে বিএনপির সাথে একটা এমপি হওয়ার জন্য যেই কাপুরুষগুলো গেছে, যেমন ওই যে ঢাকা 13 আসনে যে ববি হাজার, যে ছেলেটা জাতীয় পার্টিতে চাকরি করতো, ছেলেটা আমারও কর্মী ছিল, ববি হাজার, সে বিএনপিতে জয়েন করেছে। এরপরে অনেকেই, এই যেমন জুনায়েদ সাকির মতো একটা লোক, সে নির্বাচন করলে নিজের যোগ্যতায় মেম্বার হতে পারতো না, সে বিএনপি থেকে ইলেকশন করবে। এরপর মাহমুদুর রহমান মান্না নিজের যোগ্যতায় নির্বাচন করলে মেম্বারও হতে পারতো না এলাকার, সে বিএনপি থেকে নির্বাচন করবে। এমন অনেক কাপুরুষ আছে। তো এই ধরনের লোকগুলো ছিল সবসময় সমাজ বিরোধী, আমাদের বাংলাদেশ বিরুদ্ধে। এই হলো ব্যাপার। তো ভালো রাজনৈতিক দল তো বলতে এখন বাংলাদেশে কাকে বুঝাবে? ইসলামিক দলগুলো যদি জামাতে ইসলামের নেতৃত্বে 8টা দল যদি এক হতে পারে, তারা জনবিস্ফোরণ ঘটাতে পারে। এটা ছাড়া বাংলাদেশে আর কোনো উপায় দেখতেছি না। আর এনসিপি একটা গ্রুপ চেষ্টা করেছিল বিএনপির সাথে যুক্ত হয়ে কিছু সিট পাওয়ার 8-10টা, ওটা খারাপ খারাপ দল, ওরা গ্রুপ। আরেকটা গ্রুপ চেয়েছিল জামাত ইসলামের সাথে যে কিছু সিট পাওয়ার জন্য, ওটা আরেকটা গ্রুপ। আর আরেকটা গ্রুপ আছে যারা চায় যে একা নির্বাচন করে যাই ভোট পাক অসুবিধা নেই। তো এটা ঠিক আছে, এটা আমরাও চাই যে একা করুক, ভোট পাইলে পাক, না পাইলে না পাক, তারা চেষ্টা করুক। এনসিপিতে পাশ করার মতো এককভাবে নির্বাচন করে 5 জন ক্যান্ডিডেটও নাই সারা বাংলাদেশে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে কমপক্ষে 25 থেকে 30টা আসনে এনসিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এটা কনফার্ম। সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ করতে পারবে কিনা জানি না, এরপরে এই সার্জিস আলম, ওরা। আর কুমিল্লা থেকে যে ছেলেটা আমার দাঁড়াবে, ছোট ভাই, আমার কাছে আসছিল, সাইদ আহমেদ সরকারও ভালো ছেলে, সে জুলাই যোদ্ধা ছিল, তাকে সমর্থন দিলে আমি, সে হয়তো 50-60 হাজার ভোট পাবে। আর এমনি যে জাভেদ তালুকদার আসছে, তাকে সমর্থন দিলে কিছু ভোট পাবে। এবং ঢাকা 19 আসনে একটি পরিচিত মেয়ে আছে আমার, সে যুব শক্তির ঢাকা জেলা উত্তরের
আহ্বায়কের দায়িত্বে আছে জুলাই যোদ্ধা, ওই মেয়েটা পরিচিত, তাকে যদি আমি সমর্থন দিই, সে নির্বাচন করলে, তাকে যদি এনসিপি থেকে অনুরোধ করে দিতে পারে মনোনয়ন, সেক্ষেত্রে সেও মানে লক্ষাধিক ভোট পাবে। আর যদি এনসিপি সেখানে আজেবাজে মানুষকে দেয়, 2000 ভোটও পাবে না। এমন ব্যাপার আছে বাংলাদেশে। আমরা বাস্তব কথা বলি। প্রিয় বন্ধুগণ, আগত দিনে বাংলাদেশ বিনির্মাণে যেই সংসদ নির্বাচন হতে যাচ্ছে 2026-এ, সেখানে গণভোটও হবে। গণভোটে আপনারা যারা বাংলাদেশ প্রেমী, যারা ভারত আগ্রাসন বিরোধী, তারা হা ভোট দিবেন এবং জুলাইয়ের পক্ষে, বাংলাদেশ সংস্কারের পক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আপনারা যারা মনে করেন ভোট দেওয়া উচিত, যাকে ভালো মনে করবেন তাকেই দিবেন। এখানে ব্যক্তিগত আমার কোনো চুজ নেই, কারণ ব্যক্তিগত আমি একটা মানুষের পক্ষে বলবো, মানুষটা আমার কাছে আসবে না। ওই সমস্ত আজে বাজে নারী পুরুষের পক্ষে আমরা কথা বলবো না। এনসিপি থেকে ঢাকায় যারা, ওই যে তাসনিম, যারা XYZ যারা নির্বাচন করবে, তারা পাশ করা সম্ভব হবে না। কারণ তারা যদি নারী কমিটি করে নারীদের সাথে মিশতে পারতো, গরিবের সাথে মিশতে পারতো, কিছু ভোট পাইতো। আর তা না হলে এমন ডাক্তার ঘরে ঘরে আছে বাংলাদেশে, ভালো করবে না। তো আগত দিনে জামাতে ইসলাম যে ঐক্যটা করছে, এটা একটা ভালো ফ্যাক্টর হবে। এবং জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে, যদি আওয়ামী লীগের তৃণমূলের ভোটগুলো জাতীয় পার্টি পেয়ে যায়, জাতীয় পার্টি কিন্তু বিরোধী দলও হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। যদি জামাত সরকার গঠন করতে পারে, জাতীয় পার্টি একটা প্লাস পয়েন্ট করে ফেলবে সেখানে, এনে অনেক ব্যাপার স্যাপার আছে। আর যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যেতে পারে, যদি জামাত 8 দলীয় ইসলামী দলগুলো যদি এক না হয়। এনসিপির এখানে কোনো সুযোগ সুবিধা কোথাও নাই। ওরা জুলাই অভ্যুত্থানের প্রধান সারিতে ছিল হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম গংরা। তাদের প্রতি আমার স্নেহ আছে, ভালোবাসা আছে, যারা ভালো। তবে এনসিপিতে থেকে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশে যারা ভুল কাজকর্ম যুক্ত। যেমন ওই যে নওগাঁ থেকে এসে একটা মেয়ে ধানমন্ডিতে সদস্য হয়েছিল এনসিপির, জান্নাতারা রুমি, 2টা স্বামী 2টা বাচ্চা রেখে এসে কিছু বখাটে পোলাপানের সাথে এখানে চলাফেরা করতো, সম্ভবত এনসিপির 10-12টা ছেলে যারা ভাসমান। তো ওরা তো লজ্জা লাগে এই দুনিয়া পরিচয় দিতে। খুলনাতে মোতালেব নামের একটা ছেলে নেশাখোরে, এনসিপির শ্রমিক সংগঠনের সে বড় নেতা। তো সে যদি নেশাখোরে, ইয়াবা খায়, নারীবাজি করে, এই সমস্ত লোক যদি এনসিপিতে থাকে, আমাদের দুর্ভাগ্য এই বিষয়গুলো। সেখানে তনিমা নামের যুবশক্তির একটা মহিলা আছে, বাস্টার। আসলে মেয়েদেরকে, নারীদের সাথে চলতে হবে, নারী সংগঠন করে এগিয়ে যেতে হবে। যখনই নারীরা 50-60 জন ছেলেদের মাঝখানে বসে থাকে, সেটা যেই দলই হোক, তারা ক্ষতিগ্রস্ত হবে। তো সারা বাংলাদেশের যে কোনো দলের আমাদের নারী বোনরা যারা আছেন, আপনারা নারী সংগঠনে যুক্ত হয়ে অথবা স্বতন্ত্র হয়ে আপনারা নিজের যোগ্যতা এগিয়ে যান, আপনাদের পাশে আমরা বড় ভাই হিসেবে থাকব। যারা বেটাবাজি করবেন, একাধিক পুরুষবাজি করবেন, সেটা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি তো সব দলই এখন, জামাতে ইসলামের জুলাই অভ্যুত্থানের শক্তি, বিএনপিও শক্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপিও শক্তি, আমি নিজেও শক্তি। আমি সোহেল শোকা নির্ঝর বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2বার নির্বাচন করেছি। জুলাই অভ্যুত্থানের ট্রেনার হিসাবে আমার অবদান আছে, 2024-এর অবদান আছে। আমি গ্রেফতার হয়েছি, আমি গাড়ি বাড়ি অর্থ হারিয়েছি, ব্যবসা বাণিজ্য হারিয়েছি। তা আমাদের তো অনেক অবদান আছে। তো জুলাই অভ্যুত্থানের সৈনিক বলতে আমাদের সবাইকেই বোঝায়, এখানে শুধু এনসিপিকে বোঝায় না। জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের নাগরিক সমাজ ছিল, সর্বদল অংশগ্রহণ করেছে, শুধু খুনি হাসিনা এবং 14 দলীয় মানুষগুলো ছাড়া বাকি সবাই অংশগ্রহণ করেছে। এখন আমরা এনসিপিকে প্রথম গত 16 মাস সুযোগ সুবিধা দিয়েছি যে দেখি কি করতে পারে। তারা ব্যর্থ হয়েছে। যে যেখানে যায় চেয়ারে বসে টাকা পয়সার মালিক হয়, একটা শ্রেণী কিছু মহিলা পুরুষ ধনী হয়, আর বাকি সব গরিব আছে। এটা আমার পছন্দ না। জুলাই অভ্যুত্থানে সবাই জড়িত। আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণ চাই, আমরা সংস্কার চাই, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা ভারত আগ্রাসন বিরোধী, আমরা আওয়ামী লীগ বিএনপিতে যারা সন্ত্রাস, দুর্নীতি বা চাঁদাবাজ, কালোবাজারি, যারা গত 54 বছর দেশকে শোষণ করেছে, তাদের বিরোধী। তার মানে আমরা কি চাই? আমরা ভালো নারী পুরুষ চাই, যারা গরিবের বন্ধু, যারা সৎ, যারা সবার সাথে মিশতে পারবে, যাদের কোনো রাজনৈতিক দল থাকবে না, যারা একা গরিবদের সাথে মিশবে, নারীরা নারীদেরকে নিয়ে চলবে, পুরুষরা পুরুষদেরকে নিয়ে চলবে। এখানে কোনো বেটাবাজি, কোনো নারীবাজি চলবে না, কোনো নেশা চলবে না, সে যেই হোক। সতর্ক করে দিলাম সারা বাংলাদেশের যারা ভুল পথের নারী পুরুষ আছেন, সে যে দলের হোক, এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক,
আমরা দীর্ঘদিন বাংলাদেশকে পরিচালনা করেছি। আমার দাদা গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের, জহিরুল হক সরকার। আমার মামা 6 বার এমপি ছিল, জনশক্তি মন্ত্রী ছিল 70 থেকে 90 পর্যন্ত। আমার ছোট দাদু যুক্ত ফ্রন্টে 54 সালে এমপি ছিল। তা আমরা তো ইচ্ছা করলে আমি দল গঠন করতে পারতাম, বাংলাদেশে 300 আসনে মনোনয়ন দিতে পারতাম। আমার তো কোনো ক্লেম নাই। অন্য অন্য যেমন শেখ হাসিনার ছেলে মেয়ে যাদের ক্লেম আছে, আমার তো ক্লেম নাই। বা জিয়া রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বিএনপি তিনি তৈরি করেছিলেন, তিনি পর্যন্ত ভালো ছিলেন। তারপরে যারা জেনারেশন আছে বিএনপি, তারা তো এরকম না, তাদের তো দেশপ্রেম দেখতেছি না, তারা ভারতের কথাই চলে, এটা প্রমাণ আছে। তো আমি তো সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের একমাত্র ধর্ম ছেলে। আমি তো জাতীয় পার্টি করি নাই, জাতীয় পার্টিতে যাই নাই, আমি তো জুলাই যোদ্ধা। তা আমি কি চাই? আমার দেশপ্রেম আছে। আমাকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয় পার্টির কর্মী বলছে, স্যার আপনি দায়িত্ব নেন। আমি বলছি নো। জাতীয় পার্টি 3 বার হাসিনার সাথে যুক্ত হয়ে জিজি করতে করতে তারা গেছে নির্বাচনে। আমি তো যাই নাই, আমি মন্ত্রী হইনি, এমপি হইনি। আমি কেন? যারা এমপি মন্ত্রী হয়েছে ওই চোরবাটপাড়রা, তাদেরকে গ্রেফতার আমিও চাই। এনসিপি অনেক ভুল করে ফেলছে। এনসিপির যে ছেলেপেলেগুলো আছে, তারা আমরা মিলে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছিলাম, প্রত্যেকটি দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই। তারা খুনি হাসিনার আমলের দোষরদেরকে, যারা প্রশাসনে আছে, তারা ব্যবস্থা নিতে পারে নাই। সেনাবাহিনীতে খুনি হাসিনার যারা দোষর ছিল তাদেরকে ব্যবস্থা করতে পারে নাই। খুনি হাসিনার আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে বাতিল করতে পারে নাই। এবং পুলিশ বাহিনীতে থেকে খুনি হাসিনার দোষর হিসেবে যারা গত 16 বছর জুলুম করেছে বাংলাদেশে, তাদেরকে ব্যবস্থা করতে পারে নাই। এবং 2013 সালে আলেম ওলামা গণের উপর যে হত্যা চালিয়েছে খুনি হাসিনা, এটা বিচার করতে পারে নাই। 2009 সালে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরের সদস্যদেরকে হত্যা করেছে খুনি হাসিনা, ভারতের দোষরদেরকে মিলে, তাদের বিচার করতে পারে নাই। 2024 সালে আমার ছাত্র ভাই বোনরা 1,500 শহীদ হয়েছে, 30-40 হাজার পঙ্গু হয়েছে, তাদের বিচার করতে পারে নাই। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ সকল উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে। এবং ছাত্র জনতার পক্ষ থেকে এনসিপি বর্তমানে যে 3 জন গেছে, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ আহমদ সজীব উপদেষ্টা পরিষদে ছিল, তারা ব্যর্থ হয়েছে। তারা নিজেদের আখের গুছিয়েছে। এবং তাদের সাথে যারা যুক্ত ছিল 20-25টা এলাকায় যারা এনসিপিতে নির্বাচন করবে, সেখানে তারা বরাদ্দ পেয়েছে শত শত কোটি টাকা। কিন্তু বাংলাদেশের কি হয়েছে? 300 আসনের কি হইল? এনসিপি যারা সারা বাংলাদেশের জেলা উপজেলা মহানগরের ছেলে মেয়েরা করে, তাদের অবস্থাটা কি? তারা তো এগুলো জানে না, তারা পঙ্গু, না বুঝে লাফালাফি করে। তাই এখন আর কেউ লাফালাফি করবে না। যার যার যোগ্যতায় সে এগিয়ে যাবে। এটাই হচ্ছে সারা বাংলাদেশ প্রেমী, ভারত আগ্রাসন বিরোধী বাংলাদেশের আমাদের স্বতন্ত্র অবস্থান থেকে ছাত্র জনতাকে বলছি, সারা বাংলাদেশে আমরা ভাই বোনরা যারা আছি, আমরা দেশ প্রেমে জুলাই অভ্যুত্থানের সৈনিক হিসেবে বলছি, আমরা যারা ভালো মানুষ, যারা ভালো লোক, সে যে দলেরই হোক, এনসিপির হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, বিএনপির হতে পারে, জামাতে ইসলামের হতে পারে, যে যেখানে যোগ্য তাদেরকে আমরা এগিয়ে দিব। শুধু এনসিপি করলে হবে না। এনসিপি 5টা আসন পাওয়ার সমস্যা আছে বাংলাদেশে, এটা হবে না। এদেশে গত 54 বছরে কালোবাজারিরা, দুর্নীতিবাজরা, সন্ত্রাসীরা, গডফাদাররা এগিয়ে গেছে, তাদের হাজার হাজার কোটি টাকার মালিক। নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে, সুষ্ঠু হলেও কালো টাকায় ভোট বিক্রিও হয়ে যেতে পারে। সেখানে সাধারণ মানুষগুলো, গরিব মানুষগুলো যারা ইলেকশন করবে, তারা অসহায়। সেখানে এত সহজ না নির্বাচনটা করা, এটা সংসদ নির্বাচন। এজন্য বলছি যে সর্বদলের অংশগ্রহণই, আওয়ামী লীগের দোষরদেরকে ছাড়া সর্বদলীয় অংশগ্রহণই একটা নির্বাচন হবে। যার যাকে ভালো লাগে ভোট দিবে। যারা আমাদের ছোট ভাই বোনরা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। যারা ভালো, সেটা যেই হোক, এনসিপির হতে পারে, জামাতে ইসলামের হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, বিএনপির হতে পারে। যেহেতু এনসিপি কিছু করতে পারে নাই, জুলাই অভ্যুত্থানের ধারণা ধরে রাখতে পারে নাই, তারা বাংলাদেশের মানুষের জন্য 5ই আগস্ট 2024 পরে কিছু করতে পারে নাই, এখানে কিছু আর বলার নাই। এনসিপি করলে হবে না। যারা ভালো মানুষ, তারা স্বতন্ত্র অবস্থান থেকে এগিয়ে যান। বিএনপিও ভালো রাজনৈতিক দল না, এখানে চাঁদাবাজ বেশি, সন্ত্রাসী বেশি। জামাতে ইসলামীও 100% সঠিক না, 90% তারা ঠিক আছে, তাদেরও দেশপ্রেম আছে। তারা আমাদের সাথে জুলাই অভ্যুত্থানে ছিল, 100% ছিল। তো যে যেখানে ভালো ক্যান্ডিডেট, তারা এগিয়ে যান। যেখানে যারা ভালো, আমরা তাদেরকে এগিয়ে দিব। আর যেখানে যারা দুর্বল প্রার্থী, তাদের কাছে তো আমরা যাবো না। নির্বাচন করলে সবকিছু লাগবে, ব্যক্তিত্ব, চরিত্র। নারী কর্মী নিয়ে এগিয়ে গেলে সেই নারীদেরকে আমরা সমর্থন দিব। পুরুষরা পুরুষদেরকে নিয়ে এগিয়ে গেলে, এবং যদি নারী সংগঠনগুলো যেখানে থাকবে, আমরা এগিয়ে দিব। শুধু ফাও
আমরা আমাদের ব্যক্তিত্ব আছে, সারা বাংলাদেশ আমাদেরকে মূল্যায়ন করে, বিশ্বের মানুষ আমাদেরকে মূল্যায়ন করে। আমরা জমিদার পরিবারের, আমার বড় বাবা জমিদার ছিলেন, দাদু জমিদার ছিলেন, বাবা জমিদার ছিলেন। আমরা রাস্তাঘাটের টোকাই ফোকাইদের মতো মানুষ না। আমরা যদি মনে করি যে স্বতন্ত্র অবস্থান থেকে 20-25টা আসনে, সংসদীয় আসনে সমর্থন দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে পায়ে হেঁটে কাউকে সমর্থন দিব, তারা পাশ করবে জনগণের প্রত্যক্ষ ভোটে ইনশাল্লাহ। এই ক্ষমতা যোগ্যতা আমার পরিবার 1954 সাল থেকে রাখে। তো এই জন্য বলছে ধর্মমত নির্বিশেষে বন্ধুগণ আপনারা এগিয়ে যাবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি সোহাগ সরকার নির্ঝর, একজন সঙ্গীত শিল্পী। 1996 সাল থেকে, অর্থাৎ শিশু শিল্পী থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে প্রথম শ্রেণীর তালিকাভুক্ত শিল্পী, এবং আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারের বিশ্ব প্রতিযোগিতায় আমি বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিযোগী। স্টার মেকারের পক্ষে বাংলাদেশের সুপারস্টার, এবং সারা বিশ্বে আমার গানের যে ভিউয়ার্স আছে বর্তমানে 1,61,00,000 উপরে। তো আমরা তো দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশি প্রতিযোগী হিসেবে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নামটা রাখতে চাই। আমি সমাজনীতি, রাজনীতি সংস্কার করতে যে গত 25 বছরে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। দাদু হারিয়েছি, নানু হারিয়েছি, বাবা হারিয়েছি, শেষ পর্যন্ত আমার বউটা অভিমান করে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ষড়যন্ত্রকারীদের সাথে অনেক সময় সে চলাফেরা করেছে যেন আমার ক্ষতি হয়। তো বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এই জন্য সারা বাংলাদেশের যারা চরিত্রবান, নীতিবান আমার নারী উদ্যোক্তা, নারী শিক্ষিত্রী বোনেরা আছেন, যারা ভালো লোক, যারা জুলাইয়ের স্পিরিট ধারণ করেন, সে যে দলের হোক তারা আমার লোক। এবং সারা বাংলাদেশের যারা আমাদের ভাইরা আছেন, যারা চরিত্রবান, নীতিবান, আদর্শবান, তারা আমার লোক। তো আজকেও দুটা আমরা মিটিং করেছি। গাইবান্ধা জেলা নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং স্কুল প্রতিনিধিরা আমার কাছে আসছিলেন বিভিন্ন এমপিভুক্তির বিষয়ে। এবং ওই যে প্রতিবন্ধী স্কুলের সারা বাংলাদেশে যে 1800 প্রতিবন্ধী স্কুল আছে, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কাছে আসছিলেন এমপিভুক্ত করার ব্যাপারে, সুপারিশ করার ব্যাপারে। আমি কথা বলেছি, যারা ভালো, নীতিবান, আদর্শবান, চরিত্রবান, যেখানে দেখবো সঠিক, যেখানে আওয়ামী লীগ দোষণ নেই, আমি সুপারিশ করব। এবং বিভিন্ন স্কুলগুলো যেখানে আছে আমরা সুপারিশ করব, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া রাখবেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।